আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলছে রমজান মাস এবং এই রমজান মাসে চলছে চারিদিকে ইফতারের আয়োজন। আমিও কিন্তু ইফতারের একটা দাওয়াত পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমার আম্মুদের বাসায়। যে বাসায় আমার 12 মাসে দাওয়াত থাকে বলা যায়। তো স্পেশালি আবার দাওয়াতটা হয়েছে কারণ আমার শ্বশুর শাশুড়িও এই দাওয়াতে আর কি অ্যাটেন্ড করবে, দ্যাটস ওয়াই। তো আমি যেহেতু একটু সুযোগ পেয়েছিলাম, সকালই চলে গিয়েছিলাম তাদের বাসায় এবং যে সব কিছু ভিডিও করছিলাম, কি কি খাবার তারা রান্না বান্না করেছে সেগুলো দেখছিলাম অ্যান্ড টুকিটাকি করে ভিডিও করছিলাম। তারপরে দেখলাম যে লাস্টলি শরবত বানানো হয়নি, তাই আমি যে একটুখানি হাত লাগালাম, যে বললাম আসো তোমাদের শরবতটা বানায় দিই, একটু কাজ আগায় দিই। তো আমরা সেজন্য শরবত বানাচ্ছিলাম। আমরা আখের গুড়ের শরবত খাই। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা সবাই জানেন আখের গুড়ের শরবতটা আসলে ভীষণ ভালো লাগে। এটা পেটের জন্য, হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, দ্যাটস ওয়াই। অ্যান্ড এই আখের গুড়টাও কিন্তু আমাদের হচ্ছে নিজেদের বাগানেই বানানো। এই আখের গুড়টা আমাদের কেনা না। তাছাড়া লিকুইড গুড়টা কিন্তু খুব কম আসলে মার্কেটে পাওয়া যায়, খুব বেশি অ্যাভেলেবেল না। এখানে আমি বক্সে করে আমাদের নিচে যে সিকিউরিটি গার্ড ছিল তাদের জন্য আর কি ইফতার রেডি করছিলাম। এখানে আলাদা আলাদা করে আর কি 3টা বক্স রেডি করেছিলাম। একটাতে হালিম, একটাতে হচ্ছে ফ্রাইড আইটেম, আর একটাতে হচ্ছে ফ্রুটস সব দিয়েছিলাম। তরমুজটা না খুব ভালো ছিল, তরমুজটা ভীষণ ডিলিশিয়াস ছিল। এখনও তরমুজ দেখে আমার খেতে ইচ্ছা হচ্ছে। ভয়েস দেওয়ার সময় আসলে এই খাবার দাবারগুলো যখন দেখা হয় এবং এই স্মৃতিচারণ করা হয়, এই জিনিসটা না খুব ভালো লাগে। এবং এই ডিস্ট্রিবিউশনের কাজটা আমি একেবারেই পারি না, আমি ভীষণ কাঁচা এই ডিস্ট্রিবিউশনে। বাট স্টিল মাঝে মাঝে বিশেষ করে এই যে ইফতারির এই ব্যাপারগুলো ডিস্ট্রিবিউট করতে আমার কাছে খুব ভালোই লাগে। বেসিক্যালি আমি আজকে ডিস্ট্রিবিউট করেছি ফর ওয়ান রিজন, মেকিং আ লং ভিডিও। কারণ এই ডিস্ট্রিবিউট করার সময় যে আমার বোনকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম যে তুই ফোনটা ধর, আমাকে একটা ভিডিও করে দে, আর আমি হচ্ছে ছোলাগুলো প্যাকিং করি। তো সেই জন্য আমি আর কি সব কাজ করছিলাম একটু গুরুত্ব সহকারে এবং একটু আনন্দ সহকারে। দিস ইজ অল স্ক্রিপ্টেড ভিডিও, আপনারা ভেবে নেবেন না যে এই দেখেই আমি খুব কাজের, এরকম কোনো বিষয় নেই। সাথে হচ্ছে আমার আব্বুও ছিল, আমার আম্মু হচ্ছে সব পেঁয়াজু, চপ, বেগুনি এগুলো ফ্রাই করছিল। সে হচ্ছে কিচেনেই ছিল ওই দিন। তো একদম মানে অনেক মেহমান ছিল, যেহেতু কিচেন থেকে বেরই হইতে পারেনি, কিচেনের ভিতরেই তার সব কাজ করতে হয়েছে। এবং এটাই হচ্ছে আসলে বেসিক্যালি বাঙালি মহিলাদের জীবন। আমাদের জীবনের বেশিরভাগ সময়গুলোই কিন্তু রান্নাঘরেই কেটে যায়। আর আম্মুর হাতের এই যে ফ্রাইড আইটেমগুলো ভীষণ ভালো হয়, সে খুব ডিলিশিয়াস ওয়েতে বানায়। তারপর এই যে আমি প্লেটগুলো সাজাইতে শুরু করে দিছিলাম। আমি চারিদিকে প্লেট নিয়ে মাঝখানে বসে একেবারে গন্ডি মতো বানিয়ে সব ডিস্ট্রিবিউট করছিলাম। যেহেতু অনেক মেহমান ছিল এবং অনেক কাজ ছিল, সেহেতু আর কি সব কিছু না খুঁটিনাটি খুব সুন্দরভাবে ভিডিও করাটা পসিবল হয়নি। অ্যান্ড আমি ভয়েস দিতে গেলেই আমার ছেলে এত দুষ্টামি করে, আপনারা হয়তো বা ভয়েসের ভিতরে আমার বাচ্চার শব্দ, তার হচ্ছে ক্যাসক্যাসানি, চিল্লানি, হাসি এগুলো শুনতে পাবেন। এটাই প্রমাণ করে যে আমি আসলে একটা মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে থাকে এবং আমার বাচ্চা সবসময় আমার সাথে সাথে থাকে। কিছু করার নাই, আসলে এগুলাই হচ্ছে আমাদের জীবন, মেয়েদের জীবন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন। আর আমি ইফতারি ভিডিও শেয়ার করি না, দ্যাটস ওয়াই সেগুলোর কোনো ভিডিও নেই।